থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছেন যে আজকের ভিডিওটি পুরোপুরি বাংলায় হতে চলেছে। আর আপনারা এটা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ বাংলাতে ভিডিও কেন বানাচ্ছি। তো আপনাদেরকে বলি এর পিছনে কোনো কারণ নেই, জাস্ট ভালো লাগলো তাই বানাচ্ছি। আর তাছাড়াও এই চ্যানেলে আমি অনেক ভিডিও হিন্দি ভাষায় বানিয়ে আপলোড করেছি, তাই ভাবলাম কেননা একটা ভিডিও বাংলাতেই বানানো যাক। কিন্তু আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করে বলেন যে ভাই চ্যানেলে বাংলাতেই রেগুলার ভিডিও বানাও, তো আমি আপনাদের জন্য বাংলা ভাষাতেই ভিডিও নিয়ে আসবো চ্যানেলে। শুধু আপনারা এই ভিডিওতে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই টপিকটা আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি কিছুটা এইরকম লাইট ব্লু টোনের ফটো এডিটিং শিখাবো, শুধুমাত্র পিক্সার্ট অ্যাপের মাধ্যমে, তা আবার খুব সহজ উপায়ে। কারণ এই ধরনের ফটো এডিটিং পিক্সার্ট অ্যাপে করা খুবই সহজ। তো যদি আপনারা পিক্সার্ট অ্যাপের মাধ্যমে এই এডিটিংটি শিখতে চান তো ভিডিওটিকে আপনারা পুরোপুরি দেখতে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, আপনারা কিরকম ফটো এডিটিং শিখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমি সেই টপিকের উপরেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, বেশি বকাবকি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে ফটোটিকে এডিট করতে চান সেটিকে আপনারা পিক্সার্ট অ্যাপের মধ্যে ওপেন করে নেবেন। তো আমি এখন এই ফটোটাকে ওপেন করে নিয়েছি এবং ফটো এখানে ওপেন করার পর আপনারা প্রথমে এই টুলসের অপশনে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনারা অ্যাডজাস্ট টুলের অপশন দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা স্যাচুরেশনের অপশনে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে স্যাচুরেশনটিকে এইভাবে ধরে পুরোপুরি মাইনাস করে দেবেন এবং মাইনাস করার পর এখানে আপনারা এই ইরেজারের অপশনে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা ইরেজের অপশনে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে হার্ডনেসটাকে আপনারা এইভাবে ধরে ইনক্রিজ করে নেবেন। তো এখানে এটাকে ইনক্রিজ করে 85 কাছাকাছি রেখে দেবেন, অপোসিটিটাকে ফুল রাখবেন আর সাইজ আপনারা আপনাদের হিসাব মতো রেখে নেবেন। এবং এতটা হওয়ার পর আপনারা ফটোটিকে ধরে এইভাবে জুম করবেন এবং জুম করার পর আপনারা আপনাদের স্ক্রিনের উপর থেকে এই যে সাদা কালো একটা ইফেক্ট এসেছে ফটোর উপরে, তো সেটাকে আপনারা শুধু আপনাদের স্ক্রিনের উপর থেকে এইভাবে ইরেজ করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা মনে থাকে যেন এটাকে শুধু আপনারা আপনাদের স্ক্রিনের উপর থেকে ইরেজ করবেন, বাকি অন্য কোনো জায়গা থেকে আপনাদেরকে ইরেজ করতে হবে না। তো চলুন বন্ধুরা, এটাকে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, নয়তো ভিডিও এখানে খুবই লম্বা হয়ে যাবে। কিন্তু আপনারা এখানে এটাকে একটু টাইম দিয়ে করে নেবেন। আর এখানে ইরেজ করার পর বন্ধুরা আপনারা এখান থেকে ডান করে দেবেন এবং ডান করার পর এখান থেকে আপনারা আবারও ডান করবেন। আর এইখানে এতটা হওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন এখন ইফেক্টের অপশনে, ঠিক আছে। তো এই হলো ইফেক্টের অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা কালার্স নামক একটি ট্যাব দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে আপনারা কালার জি নামে একটি ইফেক্ট দেখতে পেয়ে যাবেন। তো এই ইফেক্টটাকে আপনারা এখন সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এটার উপরে আপনারা পুনরায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনারা হিউয়ের অ্যামাউন্ট দেখতে পেয়ে যাবেন। তো এটার অ্যামাউন্টটাকে আপনারা এখানে 197 কাছাকাছি রেখে দেবেন। তারপরে এখানে আপনারা উপরে এই ইরেজারের অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে ইরেজের অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা আবারও হার্ডনেসটিকে এইভাবে ধরে 85 কাছাকাছি রেখে দেবেন আর অপোসিটিকে ফুল রাখবেন আর সাইজ আপনারা নিজেদের হিসাব মতো রেখে নেবেন। তারপরে আপনারা ফটোটিকে ধরে এইভাবে জুম করবেন এবং জুম করার পর আপনারা পুনরায় স্ক্রিনের উপর থেকে এই যে এখন নীল নীল ইফেক্ট এসেছে ফটোর উপর, তো এটাকেও আপনারা এইভাবে আপনারা পুরো স্ক্রিনের উপর থেকে ইরেজ করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে ইরেজ করছি, তো সেম টু সেম আপনারাও করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমি এটাকে এখন তাড়াতাড়ি করে নিচ্ছি, নয়তো ভিডিও এখানে খুবই লম্বা হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা জানেন যে আমি হিন্দিতেই ভিডিও বানাই, তাই এখানে বাংলাতে ভিডিও বানাতে একটু অসুবিধাই হচ্ছে। তো কি আর করা যাবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন এই ইফেক্টটিকেও ইরেজ করে নিয়েছি স্ক্রিনের ওপর থেকে, তো আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করার পর আপনারা এখান থেকে আবারও ডান করবেন এবং এখানে এতটা হওয়ার পর আপনারা আবারও এই টুলসের অপশনে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর ক্লিক করার পর আপনারা আবারও অ্যাডজাস্ট টুলের অপশনে এখানে ক্লিক করবেন এবং এখন ক্লিক করার পর এখানে আপনারা ব্রাইটনেস দেখতে পেয়ে যাবেন। তো এখানে ব্রাইটনেসটাকে আপনারা এইভাবে ধরে একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তো এটাকে আপনারা এখানে 15 কাছাকাছি রেখে দেবেন। তারপরে আপনারা চলে যাবেন কন্ট্রাস্টে এবং কন্ট্রাস্টে যাওয়ার পর এখানে আপনারা কন্ট্রাস্টটিকেও অল্প একটু ইনক্রিজ করে নেবেন। তো এটাকে আপনারা +14 আশেপাশে রেখে দেবেন। তারপরে আপনারা চলে যাবেন স্যাচুরেশনে আর স্যাচুরেশন আসার পর এখানে আপনারা স্যাচুরেশনটাকে এইভাবে মাইনাস করবেন, ঠিক আছে। তো এটাকে মাইনাস করে এখন আপনারা -62 কাছাকাছি রেখে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ইরেজারের অপশনে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ইনভার্ট করে দেবেন এবং ইনভার্ট করার পর এখন আপনারা রেজিস্টারের অপশনে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা পুনরায় হার্ডনেসের অ্যামাউন্টটিকে এখানে 85 কাছাকাছি রেখে দেবেন আর অপোসিটিটাকে ফুল রাখবেন, সাইজ নিজেদের হিসাব মতো রেখে নেবেন। তারপরে আপনারা ফটোটাকে ধরে এইভাবে আবারও জুম করবেন এবং জুম করার পর এখন আপনারা স্ক্রিনের উপর এইভাবে ড্র করে আপনারা আপনাদের স্ক্রিনটাকে ফর্সা করে নেবেন, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি যেমনটিভাবে করছি আপনারাও করে নেবেন। তো চলুন বন্ধুরা এটাকে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এবং তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস এখানে বলে দিই, আপনারা এখানে আপনাদের ঠোঁটের উপরে ড্র করবেন না, ঠিক আছে। কারণ ঠোঁটের উপরে অ্যাপ্লাই করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট এখানে দেখতে যেন একটা কেমন লাগছে, তো আপনারা ঠোঁটের উপরে ড্র করবেন না, বাকি সারা স্কিনের উপরে আপনাদেরকে এইভাবে ড্র করে ফর্সা বানিয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা আমি এখন এটাকে তাড়াতাড়ি করে নিচ্ছি।
তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমাদের মডেলের পুরো স্ক্রিনটা এখানে ফর্সা করে দিয়েছি। তো আপনারাও এটা করে নেবেন, তারপরে এখান থেকে আপনারা ডান করে দেবেন এবং ডান করার পর এখান থেকে আপনারা আবারও ডান করবেন। আর এতটা হওয়ার পর আপনারা এখান থেকে একবার আবারও এই ইফেক্টসের অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আর ক্লিক করার পর এখানে আপনারা এখন এই এফেক্টসের ট্যাবে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনারা একদমই লাস্টে চলে যাবেন এবং লাস্টে আসার পর এখানে আপনারা ভিগনেটিক নামক একটি ইফেক্ট দেখতে পেয়ে যাবেন। তো এই ইফেক্টের উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা আবারও ক্লিক করবেন। এখন ক্লিক করার পর এখানে আপনারা সাইজ দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে এটার। তো এখানে সাইজটাকে আপনারা এইভাবে ধরে 100 করে দেবেন। আর এখানে আপনারা ফেড দেখতে পেয়ে যাবেন। তো এখানে ফেডটিকে আপনারা এখানে 70-র কাছাকাছি রেখে দেবেন। তারপরে এখান থেকে আপনারা নর্মালি ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা এখন আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাড ফটোর অপশনে। তো এই হলো বন্ধুরা অ্যাড ফটোর অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা বাটারফ্লাইয়ের যে পিএনজিটা আছে সেটাকে আপনারা সিলেক্ট করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। বাটারফ্লাই মানে প্রজাপতি। তো এটাকে আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। আর এটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে ভিডিওর। তো আপনারা ওখান থেকে খুব সহজে এটাকে ডাউনলোড করতে পারবেন। তারপর এটাকে অ্যাড করার পর এখান থেকে আপনারা এর ব্লেন্ড মোডটিকে প্রথমে চেঞ্জ করে নেবেন। তো এই হলো বন্ধুরা ব্লেন্ড মোডের অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে এটাকে আপনারা নর্মাল থেকে স্ক্রিন করে দেবেন এবং স্ক্রিন করার পর এটাকে ধরে এইভাবে আপনারা জুম করবেন এবং জুম করে দেওয়ার পর আপনারা আপনাদের হিসাব মতো ফটোর উপরে এটাকে ফিট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন এটাকে এখানে রাখছি। তারপর এখান থেকে আপনারা করে দেবেন ডান এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে লাস্ট একবার আবারও টুলসের অপশনে চলে যেতে হবে। যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাডজাস্টের অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর বন্ধুরা এখন আপনারা কন্ট্রাস্টটিকে ধরে এইভাবে একটু ইনক্রিজ করে দেবেন। তো এটাকে আপনারা এখন +33 কাছাকাছি রেখে দেবেন। তারপরে আপনারা যাবেন স্যাচুরেশনে। আর স্যাচুরেশনে আসার পর এখানে আপনারা স্যাচুরেশনটিকেও এইভাবে ইনক্রিজ করে দেবেন একটু। তো এটাকে আপনারা 28-এর কাছাকাছি রেখে দেবেন। তারপরে এখানে আপনারা ক্ল্যারিটিটাকেও একটু ইনক্রিজ করে দেবেন। তো এটাকে +10-এর কাছাকাছি রেখে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা আমাদের ফটোটিকে দেখতে পাচ্ছেন কমপ্লিট এডিটিং কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে যেমনটা আমি থাম্বনেলে দেখেছিলাম এবং ভিডিও শুরুতে দেখেছিলাম তেমনই কিন্তু এডিটিং হয়ে গেছে। এখানে আপনারা ফটোর বিফোর আফটার একবার দেখে নিন। এই হলো বিফোর অ্যান্ড আফটার। দেখতেই পাচ্ছেন আমাদের ফটো এখানে কিন্তু এডিটিং হয়ে গেছে। আর এডিটিং হওয়ার পর ফটো আপনারা ফটোটিকে সেভ করার জন্য সাধারণভাবে এই সেভের অপশনে এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফটো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।